লাইভ ফিনিক্স ভাই স্লোলি স্টেডিলি হার্টবিট কিন্তু বেড়ে যাচ্ছে আমাদের সকলের এবং সেই জায়গা থেকে ওয়ান স্পোর্টস এর উপরে কিন্তু একটা গ্রেনেড করা হয়েছিল এবং সেই গ্রেনেডটা খুব ভালোভাবে কিন্তু তারা ডজ করতে পেরেছে। দেখা যাক এখান থেকে আরো একটা নক। হিটম্যান এগিয়ে আসছে, দুর্দান্ত ভাবে ফর্মে ফিরেছেন একেবারে পারফেক্ট টাইমে। দেখা যাক এটা কি আরো একটা স্কোয়াড এলিমিনেশন হয় কি। স্কোয়াড এলিমিনেশন হয়ে গিয়েছে। আচ্ছা, রাইজেল সিনিস্টার তাকে কিন্তু বারবার আমরা সেটব্যাক করতে দেখেছি, বাট ফাইনালি দিস ইজ দ্য টাইম তাকে কিন্তু ফাইট করতে হবে। অনেক বেশি ড্যামেজ তিনি দিয়েছেন এন্ড ফাইনালি দেখতে পেলাম হিটম্যান কিন্তু নকড আউটটা পেয়ে গিয়েছেন। সিনিস্টার এখান থেকে বেশ ভালো ড্যামেজ দিতে পেরেছিলেন এবং সেই কারণেই কিন্তু হিটম্যান এলিমিনেশন পয়েন্টটা পেয়ে গিয়েছেন। আই গেস তিনি অলরেডি র‍্যাম্পেজে চলে আসার কথা এবং দেখা যাক শেষ পর্যন্ত উইনারটা আসে কিনা এই ওয়ান স্পোর্টস এর জন্য। এন্ড সেটা কিন্তু আরো একটু সহজ হয়ে গেল ফিনিক্স ভাই অলরেডি। এন্ড ইয়েস, আরো একটা চিকেন ডিনার, আরো একটা বার স্বপ্ন আমরা দেখতে পারবো এ ওয়ান স্পোর্টস এর সাথে। বিউটিফুল চিকেন ডিনার, খুবই টাইমলি একটা চিকেন ডিনার। লেটস গো এ ওয়ান, লেটস গো বাংলাদেশ।